এবার জমিতে যে পরিমাণ আগাছা হয়েছে, এবার আর মনে হয় না ভালো ধান হবে। দাদা, আর কতক্ষণ বসে থাকবে? একটু হাত লাগালে কাজটা তাড়াতাড়ি শেষ হতো। সবার জমি আগাছা পরিষ্কার করে ফেললো, শুধু আমাদেরটাই পড়ে রইল। আরে কর না তুই, মাত্রই তো বসলাম, একটু বিশ্রাম নি। আমি তো আছি সব দেখে শুনে রাখার জন্য। বড় ভাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? তা তো আছোই, কিন্তু তুমি যদি একটু সাহায্য করতে, তাহলে আজকের মধ্যে জমি আগাছা পরিষ্কার হয়ে যেত। কাল সার কীটনাশক দেওয়া যেত। ভালোভাবে না কাটলে ভালো ফসল কিভাবে হবে বলো? এই জন্য বারবার বললাম যে দুজনের জমি ভাগ করে ফেলি, তখন আর কাজ নিয়ে ঝামেলা হবে না। তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করব। ভাগ তো তুমি নেবেই দাদা, কিন্তু একটু সাহায্য করলে কি এমন ক্ষতি হতো? এই জমিটা আমাদের দুজনেরই, একসাথে কাজ করলে ফসলও ভালো হবে। শোন, বেশি জ্ঞান দিতে আসবি না। আমি বড়, আমি যা বুঝবো তাই হবে। তুই চুপচাপ কাজ কর। আমার যখন ইচ্ছে হবে আমি সাহায্য করব। এখন আমাকে একটু শান্তিতে বিশ্রাম নিতে দে। কিছুক্ষণ পর গ্রামের মোড়ল সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দুই ভাইয়ের কথোপকথন শুনলেন। কি হে রতন, গাছের ছায়ায় বসে কি করছো? আর মাধব একা একা রোদে পুড়ে খাটছে। হার বলবেন না মোড়ল সাহেব, এই দেখুন না, ভাইকে বললাম তুই জিরিয়ে নে, আমি কাজটা করি, কিন্তু ও কিছুতেই শুনল না। আমার কথা কি আর আজকাল কেউ শোনে? দাদা, তুমি মিথ্যা কেন বলছো? তুমি তো এই কথা বলো নাই। আমি সব শুনেছি রতন। শোনো, ফসল ফলাতে যেমন রোদ বৃষ্টির দরকার, তেমনি পরিশ্রমেরও দরকার হয়। যে পরিশ্রম করে সেই ভালো ফসল পায়, ঠিক আছে? তাহলে আজ থেকে এক কাজ করা যাক। মাধব অর্ধেক জমিতে চাষ করবে, আর তুমি বাকি অর্ধেকে। যার জমির ফসল যেমন হবে সে তেমন ফল পাবে। দেখি কার ভাগ্যে কতটা জোটে। মোড়ল সাহেব, আমি চাই না জমি ভাগ করতে। দুজনে মিলে যা পায় তাতেই সুখী। না না, দরকার নাই। আমার জমি আমাকে ভাগ করে বুঝে নিতে হবে, এইভাবে চলবে না। বাবা মারা গেছে, এখন তো আমাদের দুই ভাইয়ের জমি আলাদা করে বুঝে নিলেই ভালো হবে, তাই না? ঠিক আছে রতন, তোমাদের মধ্যে যেহেতু কাজ নিয়ে ঝামেলাই হয়, তাহলে জমি ভাগ করে ফেলাই ভালো। তাহলে কাল সকালে দুজনেই আসবা, গ্রামের কয়েকজনকে নিয়ে তোমাদের জমি বুঝিয়ে নিও, ঠিক আছে? ঠাকুরমশাই, ওরা দুই ভাই চাচ্ছে তাদের জমি ভাগ করে নিতে, তো আপনি একটু ওদের জমির ভাগাভাগির বিষয়টা মিটমাট করিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ ঠাকুর মশাই, আমিও চাই যে আমাদের জমি ভাগ করে ফেলতে। ঠিক আছে, তোমরা যেহেতু জমি ভাগাভাগি করেই ফেলবা, তো করে ফেল। তো মোড়ল সাহেব, ওই যে রাস্তার পাশে জমিটা তার ছোট ভাই মাধবকে দেয় নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু রতন সাহেব, তুমি কিছু বলবা? বাম সাইডের জমি নিতে রাজি আছো তো? না না মোড়ল সাহেব, আমি রাস্তার পাশে জমিটা নিব। ঠিক আছে মোড়ল সাহেব, দাদা যেহেতু রাস্তার পাশে জমিটা নিতে চাচ্ছে, তাহলে দিয়ে দেন, আমার কোনো আফসোস নেই। আচ্ছা ঠিক আছে, এখন তো আর তোমাদের মাঝে কোনো ঝামেলা নাই কাজ নিয়ে। এখন যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। তারপর মাধবের জমিতে অনেক ভালো ফসল হয়, আর রতন হতাশ হয়ে পড়ে, তার জমিতে ফসল ভালো হয় নাই। তখন তিনি বুঝতে পারলেন যে একসাথে কাজ করাই ভালো ছিল। সুতরাং একসঙ্গে কাজ করলে যে কোনো কাজই ভালো হয়।